আমার দলের যে সক্রিয় ভূমিকা এটা আমাদের মনে থাকবে। এখানে অনেক বক্তা অনেক ভালো ভালো কথা বলে গেছেন। দেখুন, আজকে এখানে যে সঙ্গীতের আসর চলছে, সঙ্গীত কিন্তু শেখানো হয়, সঙ্গীতের স্কুল আছে। এই যে ইউনিভার্সিটিতে যেগুলো লেখাপড়া শেখানো হয়, ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার এবং প্রফেসর যারা আছেন বিভিন্ন বিভাগে, এমনকি সায়েন্স গবেষণা যারা করে, ওদেরও স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে। একমাত্র কবি সাহিত্যিকদের জন্য পৃথিবীর কোথাও এখন পর্যন্ত পৃথিবীর কোন দেশ, কোন সরকার, পৃথিবীর কোথাও কোন স্কুল কলেজ স্থাপিত হয়নি। কবি সাহিত্যিক তৈরি হয় তার আধ্যাত্মিক সাধনায়। সেই কবি সাহিত্যিকরা টাকার পেছনে দৌড়ায় না, সেই কবি সাহিত্যিকরা কাল কি দিয়ে খাবে, ওর পরিবার কিভাবে চলবে সেটা নিয়ে কবি সাহিত্যিকরা চিন্তা করে না। কবি সাহিত্যিকরা না ঘুমিয়ে সারা রাত জেগে থাকে আধ্যাত্মিক সাধনায়। পৃথিবীতে যেভাবে এখন পর্যন্ত কোন স্কুল কলেজ তৈরি হয়নি কবি সাহিত্যিক তৈরি হওয়ার জন্য, পৃথিবীর কোন রাজনৈতিক দল বা কোন সরকার এখন পর্যন্ত একজন কবি সাহিত্যিক তৈরি করার ক্ষমতা নেই। কবি সাহিত্যিক সেটা নিজের থেকেই তৈরি হতে হয়। এগুলার জন্য চাই উদ্যম, উৎসাহ এবং সময়, নিজের মূল্যবান সময় বিনষ্ট করা, নিজের রুজি রোজগার, নিজের ব্যবসা বাণিজ্য সবকিছু বিসর্জন দিয়ে তবেই আধ্যাত্মিক সাধনার পথ খুঁজতে হয়। দেখুন, কবি সাহিত্যিকরা পৃথিবীতে সৃষ্টি করে, এই সৃষ্টি করে আজকে যে উনি আমার ত্রিপাদা আছেন, ত্রিপাদা বারবার অনেকবার আমাদের অনুষ্ঠানে গিয়েছেন, আমাদের বিশাল অনুষ্ঠান হয়। তো ওনারা যে চাকমা জনজাতির মানুষ, পৃথিবীর প্রতিটা ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা, পৃথিবীর প্রতিটা মায়ের ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা, পৃথিবীর প্রতিটা ভাষা বাঁচিয়ে রাখতে হলে নিয়মিত প্রতিটি ভাষাভাষীর মধ্যে, প্রতিটি জনগোষ্ঠীর মধ্যে কিছু কিছু কবি সাহিত্যিকের আবির্ভাবের প্রয়োজন। এভাবে মূল্যবান সময় যারা বিনষ্ট করতে পারে এবং ওদের কারণে আজকে আমাদের মাতৃভাষা টিকে রয়েছে। আজকে আমরা যে পথে হাঁটছি, আমরা বাঙালি, পৃথিবীর প্রতিটা ভাষা, প্রতিটা মায়ের ভাষা আমরা যারা আছি, আমরা সবাইকে চাইছি আমাদের ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার এই সেই করার জন্য আমরা ইংলিশ মুখ মানে ওদেরকে ছেড়ে দিচ্ছি। যেদিন মানে ইংরেজির প্রচলন শুরু হয়নি সেই সময় কি আমাদের ভারতবর্ষে ডাক্তার ইঞ্জিনিয়ার ছিলেন না? ছিলেন, অনেক ছিলেন, ভবিষ্যতেও থাকবেন, তৈরি হবেন অনেক। কিন্তু তবুও আমরা গোটা পৃথিবীর সাথে সামঞ্জস্য রাখতে গিয়ে আমাদের ইংলিশ ছাড়া উপায় নেই। সেই ইংলিশ আমাদের ছেলে মেয়েদেরকে শেখাবো, পাশাপাশি আমাদের মাতৃভাষাটাকেও প্রশিক্ষণ দিতে হবে। আজকে অনেক মা বাবা আছে, আমরা দেখেছি, যেহেতু ভারত, বাংলাদেশ, নেপাল অনেক জায়গাতে আমরা যাওয়া আসা করি, আমরা মা বাবা বাঙালি বা অন্যান্য ভাষাভাষী, ছেলেমেয়েরা বাংলায় কথা বলতে পারে না, ছেলেমেয়েরা বাংলায় দুলান লিখতে পারে না, ছেলেমেয়েরা বাংলায় একটা কবিতা লিখতে পারে না, প্রবন্ধ লিখতে পারে না, ইতিহাস লিখতে পারে না, কিছুই পারে না। সব বিসর্জন মানে আমাদের সত্যি শেষ হয়ে যেতে চলছে। তাই আমাদের মাতৃভাষাকে জলাঞ্জলি দিয়ে নয়, আমাদের মাতৃভাষাকে রক্ষা করে আমরা ইংলিশ শিখবো, নেপালি শিখবো, হিন্দি শিখবো, সবগুলো ভাষা শিখবো। সেই সাথে আমাদের উৎসাহ দিতে হবে। বিভিন্ন স্কুলে, বিভিন্ন সরকারি স্কুল বা প্রাইভেট স্কুল বা বিভিন্ন এনজিও ক্লাব যারা যেগুলো আছে, ছোট ছোট ছেলেদেরকে এক ধরনের একটা উৎসাহ প্রশিক্ষণের মতো যে কবিতার আহ্বান, কবিতার প্রতিযোগিতা, এইভাবে আমরা আমাদের সমাজকে টিকিয়ে রাখতে হলে আমাদেরকে সাহিত্য টিকিয়ে রাখতে হবে। আর কিছু বিশেষ কিছু বললাম না, এখানে অনেক আরো অনেক আছেন, আপনারা ওনাদের কাছ থেকে মূল্যবান কথা শুনবেন, আমরাও শুনবো। সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন,
শারদকৃতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আমি নিহার রঞ্জন দেবনাথ। আপনারা যদি করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি ওইখানে যে কোনো সুবিধা অসুবিধা, আমার বাড়ি শ্রীভূমি শহরের ইন্দিরা কলোনিতে, আমার বাড়ি পাতারকান্দিতে, আমার বাড়ি শিলচর, তিনটে বাড়ি আছে। আপনার যে যখন এই বরাক উপত্যকার মধ্যে কোনো সুবিধা, ডাক্তার দেখানো বা যে কোনো সমস্যা যদি প্রয়োজন হয়, আমার ফোন নম্বর রাখবেন, কয়েকজনকে দিয়েছি। সার্বিক সব ধরনের, একদম পুলিশ থেকে রাজনৈতিক সব ধরনের যে কোনো মোকাবিলা, যে কোনো সমস্যা, রাস্তাঘাটে আটকা পড়ে গেলে, যে কোনো ডাকাতে যদি আপনাদেরকে পাকড়াও করে রাস্তায় ঢোকার সময় বলবেন, আমরা মানে যিনি বিপদে পড়তে বললেন নিহার জান্নাতের লোক দেখবেন টাকা ছেড়ে দিয়েছে। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ।